সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উত্তর জনপদের আমাদের আখিরা নদীতে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আমাদের 2 দিনের ব্যবধানে নদী আমাদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ হওয়ার ফলে আমাদের যারা ধান চাষ করেছি, আমরা কৃষি প্রধান এই অঞ্চল রংপুর অঞ্চলে অনেক ধান চাষ হয় আমাদের সারা বাংলাদেশ, সেখান থেকে আমরা ধান রপ্তানি করে থাকি। সেই সঙ্গে আমাদের অনেকের জমি থেকে ধান কাটতেই পারেনি। তাদের অনেকে দেখা যাচ্ছে যে রাস্তায় ফল জমে আছে, অনেকে ধান সিদ্ধ করার পর তারা শুকাইতে পারে নাই। এই লগ্নে আমাদের উত্তর জনপদ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে আমাদের নদী কানায় কানায় ভরাট হয়ে গেছে এবং আমাদের শস্যের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। জাহিদ ভাই, পানি বাড়ার কি আরো সম্ভাবনা আছে? হ্যাঁ, আরো 2 দিন সম্ভাবনা রয়েছে। আমরা সেটা আবহাওয়া অফিস থেকে আমরা খবর পেয়েছি যে আমাদের রংপুর, রাজশাহী, গাইবান্ধা এই উত্তর জনপদে আমাদের হালকা বৃষ্টি এবং মাঝারি সহ অনেক বৃষ্টি হতে পারে। এটা আমরা আবহাওয়ায় দেখতে পাচ্ছি এবং বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা লক্ষ্য করলাম যে আমাদের গাইবান্ধা কলেজ বাড়িতে একজন ভাই বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করছে। জাহিদ ভাই, এবার এই এরিয়ার ফলন কি রকম? আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও আমাদের অনেক ধান আমরা এলাকায় লাগাইছে। অনেক কৃষি জনপদ এলাকা তার ধানের উপরই নির্ভরশীল, কিন্তু প্রতি বছরের ন্যায় এবারে আমাদের ধানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাঝে ধানের সাদা শীষ এবং পচাই দেখা দিয়েছে। প্রতি বছরের এবার একটু ফলন একটু কম ধান ফলন ঠিকই হয়েছে অবশ্যই, কিন্তু একটু আশানুরূপ কম হয়ে গেছে। আশানুরূপ একটু কম হয়েছে। কিন্তু আমাদের কৃষি প্রধান অঞ্চলে আমাদের চিকন ধান যেটাকে বলা হয়, সেই চিকন ধান অনেক ভালো হয়েছে। সেটা মোটা ধানে একটু ব্যাপক ক্ষতি সাধন করেছে কৃষকেরা। ভাই, এবার যে বৃষ্টি হচ্ছে তার কারণে কি বন্যা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পারলাম যে হালকা বৃষ্টি হচ্ছে। তার মানে আমাদের নদী বা ত্রিদেশ, এই নদী কানায় কানায় পরিপূর্ণ, একটু পানি আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ও, অন্যান্য ফসলের কি অবস্থা? অন্যান্য ফসলে এরকম যদি অনাগাধ বৃষ্টি হতে থাকে তাহলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আর 2-3-4 দিনের ভেতর যদি আমাদের আবহাওয়া একটু অনুকূলে আসে তাহলে অবশ্যই কোনো ক্ষতিগ্রস্ত হবে না বলে কৃষকেরা জানিয়েছে। আর পরিশেষে কি বলা যায়, যে জমিগুলো দেখা যাচ্ছে অনেকে জমি ডুবে গেছে, পাট ক্ষেত, এগুলোর ব্যাপারে যদি কিছু বলতে। এখন পর্যন্ত যদি পাট ক্ষেত থেকে পানি নেমে যায় তাহলে পাট কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেটা জানিয়েছে কৃষক। আর পরিশেষে আপনাদের কথা কি উপদেশ যদি দিতেন একটু এই বিষয়ে? এই যে এত বৃষ্টি হচ্ছে, কি করা যাবে কি করা যাবে না? এটা বৃষ্টি হতে বলছে কি, এটা হচ্ছে উপর আল্লাহর হাত। সেক্ষেত্রে আমাদের যতটুকু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত সেটুকু করা উচিত। আর বৃষ্টির উপর থেকে কেউ আর কি বন্ধ করতে পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।